হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের অ্যানালজি থেকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। অ্যানালজির যে কটা প্রবলেম করাবো প্রতিটা প্রবলেমই তোমাদের ইয়ারে এসছে এবং এরকম প্রবলেম কিন্তু তোমাদের আসে। তাই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে করবে, তাহলে বুঝতে পারবে যে নাম্বার আর অ্যালফাবেট দিয়ে যখন মিক্সিং করে অ্যানালজির প্রবলেম আসে তাহলে কিভাবে অ্যাপ্রোচ করে সলভ করতে হয়। তাহলে আসো দেখে নিই আমাদের প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, বি অনুপাত 16 সমানুপাত বি অনুপাত কোশ্চেন মার্ক। এটা এসএসসি 2003 এসেছিল। তাহলে কিভাবে করবে, তুমি যখনই অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। বি এর প্লেস ভ্যালু কত বলো? বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2। বা 2 থেকে 16 কি করে আসতে পারে? তুমি যদি 2 এর পাওয়ারে 4 করে দাও তাহলেই কিন্তু তোমার 16 হয়। একই রকম ভাবে ডি থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা নিয়ে আসবো। ডি এর প্লেস ভ্যালু কত বলো? ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4। এবার 4 টু দি পাওয়ার 4 করলেই আমার কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরিয়ে যাবে। কত হয় বলো? 4 4 16, 16 4 64, 64 কে এবার 4 দিয়ে গুণ করলেই কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 64 কে 4 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 256। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটাও তোমাদের এসএসসি 2003 এ এসেছিল। তাহলে কিভাবে সলভ করবে? তুমি আগে প্লেস ভ্যালু লিখে নেবে, কারণ দেখতে পাচ্ছ অ্যালফাবেট আর নাম্বার রিলেশন তোমাদের বের করতে হবে। তাহলে সি এর প্লেস ভ্যালু কত? সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3। বা 3 থেকে 16 তুমি কি করে পাবে? তুমি 3 এর সঙ্গে 1 অ্যাড করে দাও। কত হবে? 3 আর 1 অ্যাড করলে 4। এবার 4 এর স্কয়ার করে দিলেই কিন্তু তুমি 16 পেয়ে যাও, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে এফ থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করব। এফ এর প্লেস ভ্যালু কত? 6। 6 এর সঙ্গে 1 যোগ করে দেবো। এখানে যেমন 3 এর সঙ্গে 1 যোগ করেছিলাম, 6 এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 7। এবার যে যোগফলটা এলো তার স্কয়ার করে দেবো। স্কয়ার করে দিলেই আমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবো। 49 হবে আমার অ্যানসার। কত নম্বর অপশন? অপশন সি হবে আমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটাও তোমাদের এসএসসি 2005 এ এসেছিল। যে কটা প্রবলেম করাবো প্রতিটা প্রবলেমই কিন্তু তোমার ইয়ারে এসেছিল। তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এটা করার জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো মনে রাখতে হবে। প্লেস ভ্যালুগুলো যদি না মনে রাখো তাহলে গুনে গুনে বের করতে গেলে অনেক সময় নষ্ট হবে। কি করে তোমাদের অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো মনে থাকবে তার জন্য আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংকটা আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। কারণ তোমরা যদি গুনে গুনে বের করতে যাও অনেক সময় লাগবে, শুধু শুধু সময় নষ্ট হবে। এটার জন্য হয়তো কোনো প্রবলেম তোমাদের ছাড়া হয়ে যাবে। তাহলে দেখো কি করে করবে। প্রথমে এম এর প্লেস ভ্যালু ভাবো। এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13, এমটা হচ্ছে তোমার মিডিলে আছে। এম এর পরে এন হয়, এন হচ্ছে 14। তাহলে এটা থেকে এটা কি করে এলো? দেখো 13 আর 14 এই দুটো নাম্বারকে পরপর গুণ আকারে লিখে দিয়েছে, আর কিচ্ছু করেনি। এটার ক্ষেত্রে আসো, এফ এফ ফর ফিক্স, ফিক্স মানে 6, এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6। আর আর ফর হচ্ছে 18, কারণ আর কে দেখো কিছুটা দেখতে এরকম ভাবে করে দিলেই 8 এর মতো লাগে। তাহলে আর ফর হচ্ছে 18। এই 6 গুণ 18 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। এই দুটোর প্লেস ভ্যালু গুণফল শুধু পাশাপাশি লিখে দিলেই হয়ে যাবে। 6 গুণ 18 কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি তে আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা প্লেস ভ্যালুগুলো অবশ্যই মনে রাখবে, ডেসক্রিপশনে গিয়ে কিন্তু ভালো করে দেখে নেবে। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো, ডি অনুপাত 10 সমানুপাত এইচআই অনুপাত কোশ্চেন মার্ক। এটা এসএসসি 2002 এ এসেছিল। আমি কি বলেছি তোমাদের, যখনই দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন তোমাদের প্রথম কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। ডি এর প্লেস ভ্যালু 4, ই এর প্লেস ভ্যালু 5। এবার 4 আছে 5 আছে, তুমি কি করে 10 নিয়ে আসবে? এদের গুণ করে দাও। 4 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 20। এবার 20 থেকে 10 কি করে আনবে? 20 কে 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু তোমার 10 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিক আমি কোশ্চেন মার্কের অ্যানসারটা নিয়ে আসবো। এইচ, এইচ এর প্লেস ভ্যালু কত? এইচ কে দেখতে দেখো অনেকটা ডিজিটাল 8 এর মতো, তাহলে এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8। আই, আই এরকম, আই কে দেখতে কি রকম? আই কে দেখতে দেখো 9 এর মতো, তাহলে 8 ইনটু 9 করে দেবো। 8 ইনটু 9 করে দিলে কত হয়? 72। এবার 72 কে তুমি 2 দিয়ে ভাগ করে দেবে। এদিকে যেমন 2 দিয়ে ভাগ করেছিলে, 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 36। তাহলে 36 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি তে আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। আর অবশ্যই প্লেস ভ্যালুগুলো তোমরা মনে রাখবে। ডেসক্রিপশনে কিন্তু তোমরা লিংকটা দেখবে, তাহলে প্লেস ভ্যালুগুলো একবার দেখে নিলে আর ভুলবে না, তোমাদের পুরো মনে গেঁথে যাবে। কি আছে প্রবলেমটা একবার দেখে নিয়ে আসো। এম কে অনুপাত 169/121 সমানুপাত জেএইচ অনুপাত কোশ্চেন মার্ক। এটাও এসএসসি 2002 এ এসেছিল। আমি তোমাদের কি বলেছি,
যখনই দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কিছু একটা রিলেশন আছে, তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসো লিখে নেই, এম এর প্লেস ভ্যালু, এমটা হচ্ছে মিডিলে আছে তাই এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। কে, কে ফর আমি জানি আইপিএল একটা টিম আছে কিংস 11 পাঞ্জাব, তাহলে কে ফর 11। এবার 13 আর 11 থেকে তুমি কি করে এই নাম্বার দুটো পাবে, দেখো কি করে হবে। এই যে 13 আছে, 13 এর যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে কিন্তু 169 হয়, যেটা এখানে আছে। একই রকম ভাবে 11 যদি স্কোয়ার করো তাহলে কিন্তু 121 হয়, যেটা তোমার নিচে আছে। তাহলে আমরা কি লজিকটা পেলাম, ফার্স্ট অ্যালফাবেটের প্লেস ভ্যালু স্কোয়ার করে যেটা পাবো সেটা থাকবে লবে, আর সেকেন্ড অ্যালফাবেটের প্লেস ভ্যালু স্কোয়ার করে যেটা পাবো সেটা থাকবে হরে। এই লজিকে কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাবে। জে এর প্লেস ভ্যালু কত লিখে নাও, জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10। কি করে একটু দেখে নাও, যেটাকে দেখতে দেখো অনেকটা হকি স্টিকের মতো। হকি স্টিক একা থাকলে কি তুমি খেলতে পারবে? পারবে না। হকি স্টিকের সঙ্গে অবশ্যই বলটা দরকার, তাহলেই তুমি খেলতে পারবে, নাহলে সম্ভব নয়। তাই জে এর প্লেস ভ্যালু কিন্তু 10। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। এইচটাকে দেখতে ডিজিটাল 8 এর মতো, তাই এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8। এবার কি লজিকে পাবো, ফার্স্টে যে অ্যালফাবেটটা আছে তার প্লেস ভ্যালু স্কোয়ার বাই সেকেন্ডের অ্যালফাবেটটার প্লেস ভ্যালু স্কোয়ার। 10 এর স্কোয়ার মানে কত, 100, আর 8 এর স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে 100/64 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 100/64 অপশন এ তে আছে। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা ভালো করে খেয়াল রাখো। কোশ্চেনটা কি আছে তাহলে একটু দেখে নেই। p/j অনুপাত 2 সমানুপাত x/h অনুপাত কোশ্চেন মার্ক। এটা এসএসসি 2005 এ এসেছিল। তাহলে কি করে করবে, তুমি যখন দেখতে পাচ্ছ এখানে অ্যালফাবেট আর এখানে নাম্বার, সবার প্রথম কাজ কি বলেছি, অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। লিখে নাও, টি এর প্লেস ভ্যালু কত, টি এর প্লেস ভ্যালু 20, আর জে এর প্লেস ভ্যালু কত, জে এর প্লেস ভ্যালু 10। এবার 20/10 ভাগ করলেই তোমার 2 হয়ে যায়। 20 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। x এর প্লেস ভ্যালু কত, x এর প্লেস ভ্যালু হচ্ছে 24, h এর প্লেস ভ্যালু 8। 24 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয়, 8 3 24, 3 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। 20/11 সমানুপাত 102 কোশ্চেন মার্ক। 20 থেকে 11 কি করে এসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে, 20 থেকে 11 তুমি যদি 20 থেকে 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 11 আসে, কিন্তু 102 থেকে যদি তুমি 9 বিয়োগ করো সেক্ষেত্রে যে অ্যানসারটা আসবে এখানে আসবে 93। অপশনে কিন্তু তোমার 93 নেই, তাহলে এমনি নরমাল হইতে আসবে না, তোমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। দেখো কিভাবে করবে, আমি 20 কে 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10। এই 10 এর সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু আমার 11 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এক্ষেত্রে অ্যাপ্লাই করো। 102 কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে 51। বা 51 এর সঙ্গে 1 অ্যাড করে দাও, 52 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটায় 8 থেকে 81 কিভাবে আসছে তার একটা লজিক বের করার চেষ্টা করো। তুমি যদি ডিফারেন্স বের করো এক্ষেত্রে কিন্তু তোমার কোনো লাভ হবে না, তার কারণ 64 সঙ্গে এখানে যে ডিফারেন্সটা বেরোবে সেটা যোগ করলে তোমার অপশনের কোনো অপশনটা আসবে না। তাহলে কি করে করবে, তুমি 8 কে লক্ষ্য করো, 8 কে লিখতে পারো 2 এর কিউব, আর 81 কে কি লিখতে পারো, 81 কে লিখতে পারো 3⁴। তাহলে এখানে যে সংখ্যাটার কিউব হলো তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে তার 2⁴ করলে কিন্তু তোমার 81 আসছে। এই লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 64 কে তুমি কোন সংখ্যাটার কিউব লিখতে পারো, 4 এর কিউব লিখতে পারো। তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা কি করে পাবে, যে সংখ্যাটার কিউব হলো সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করো, যোগ করার পরে যে যোগফলটা পেলে তার 2⁴ করে দাও, তাহলেই তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে 4 আর 1 যোগ করলে 5, 5⁴ মানে কত, 5 5 25, 25 5 125, 125 5 হয় 625। 625 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা কিন্তু ভালো করে খেয়াল রাখো, তোমাদের পরীক্ষায় এইরকম প্রবলেম আসে। এই প্রবলেমটায় 1 থেকে 36 কিভাবে আসতে পারে, তুমি কি লজিকে পাবে ভালো করে দেখো। 36 কে তুমি লিখতে পারো 6 এর স্কয়ার, কিন্তু 1 থেকে 6 সংখ্যাটা কি করে আসবে, তুমি 1 এর সঙ্গে যদি 5 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 6 হয়ে যায়। যে সংখ্যাটা পেলে অর্থাৎ 6 তার স্কয়ার করলে কিন্তু তোমার 36 চলে আসে।
তাহলে এটার ক্ষেত্রে সেম লজিকটা লাগিয়ে দেখো, যে অ্যান্সারটা আসবে সেটা যদি তোমার অপশনের মধ্যে থাকে সেটাই তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নিই, 2 এর সঙ্গে আমি 5 যোগ করে দেবো। এখানে যেমন 1 এর সঙ্গে 5 যোগ করেছিলাম, 2 এর সঙ্গে 5 যোগ করে দিলে হবে 7, বা 7 এর স্কোয়ার করে দাও, 7 এর স্কোয়ার করে দিলে হবে 49। এবার অপশনের দিকে তাকাও, 49 কিন্তু তোমার অপশন বি তে আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমার এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে। কি করে করবে? 68 থেকে 130 কিভাবে আসতে পারে? তুমি ডিফারেন্স বের করে দেখবে, ডিফারেন্স বের করে কিন্তু কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে অন্য কিভাবে করবে? তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে সংখ্যাগুলো এখানে আছে প্রতিটা সংখ্যাই কোনো না কোনো সংখ্যার ঘনর কাছাকাছি। তাহলে কোন কোন সংখ্যার ঘনর কাছাকাছি সেটা একটু লক্ষ্য করি। আসো, 68 আমি এটাকে কিভাবে লিখতে পারি? 4 এর কিউব মানে কত? 64। 64 সঙ্গে যদি 4 যোগ করা হয় তাহলে কিন্তু আমার 68 আসে। আবার একই রকম ভাবে 130 কে আমি লিখতে পারি 5 এর কিউব প্লাস 5, 5 এর কিউব মানে 125, তার সঙ্গে 5 যোগ করলে 130 হয়ে যায়। 350 কে কি লেখা যায়? 350 কে লেখা যায় 7 এর কিউব প্লাস 7, 7 এর কিউব মানে 343, তার সঙ্গে 7 যোগ করলে 350 হয়ে যায়। এটা 4 এর কিউব প্লাস 4, 5 এর কিউব প্লাস 5, 7 এর কিউব প্লাস 7। তাহলে মাঝখানে কোন নাম্বারটা তোমার মিসিং আছে? 6 এর কিউব প্লাস 6টা মিসিং আছে। 6 এর কিউবের সঙ্গে 6 যোগ করে দিলেই কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 6 এর কিউব মানে 216, তার সঙ্গে 6 যোগ করলে হয়ে যাবে 222। এটাই হবে তোমার অ্যানসার। এটার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে প্রতিটা নাম্বার বের করার জন্য তোমাকে লজিক বের করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 130 থেকে 68টা কি করে এলো সেটা ভালো করে লক্ষ্য করো। এখানে যে সংখ্যাটার কিউব হলো তার থেকে 1 বিয়োগ করার পরে কিন্তু তার কিউব করে আবার সেই সংখ্যাটা যোগ করা হলো। সেম লজিক, এখানে যে সংখ্যাটার কিউব হলো তার থেকে 1 বিয়োগ করার পরে যে সংখ্যাটা হলো তার কিউব করে আবার সেই সংখ্যাটা যোগ করা হলো। এইভাবেই কিন্তু তোমার প্রতিটা নাম্বারকে ট্রিট করতে পারো, অথবা এই দিকের সংখ্যাটা থেকে এই দিকের সংখ্যাটা কিভাবে এসছে সেটাও ট্রিট করতে পারো। যে কোনো উপায় তোমাদের করতে হবে, কিন্তু লজিকটা দুভাবেই কিন্তু ভাবতে পারো। 83 থেকে 25 আসার কি লজিক তুমি বের করবে? দেখো কিভাবে করবে। ডিফারেন্স বের করে দেখতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার কোনো লাভ হবে না, ডিফারেন্স বের করে কিছুই পাবে না তুমি। তাহলে কিভাবে হতে পারে? এখানে যে দুটো সংখ্যা আছে 83-র মধ্যে 8 আর 3, সেই দুটো সংখ্যার বিয়োগফল বের করো। মানে অবশ্যই 8 থেকে 3 বিয়োগ করব, মানে বাঁ দিকের বড় সংখ্যাটা থেকে ডান দিকের ছোট সংখ্যাটা বিয়োগ করব। করলে কত হয়? 5। 5 থেকে 25 কি করে আসবে? 5 এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 25 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে লাগাও, 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এবার 1 এর স্কোয়ার করে দাও, 1 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই রকম ভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে, তাই লজিক গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখো। 3 থেকে 9 কি লজিক আসতে পারে? তুমি যদি 3 এর স্কোয়ার করে দাও তাহলে তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 5 এর স্কোয়ার করে দেবো, 5 এর স্কোয়ার করে দিলে 25 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাবে, 25 তোমার নেই, তাহলে এইভাবে তোমাদের হবে না, অন্য কোনো লজিকে 3 থেকে 9টা আনতে হবে। কিভাবে আনবে দেখে নাও। 3 এর কিউব করে দেবে, 3 এর কিউব করলে কত হয়? 27। এবার 27-এ যে দুটো সংখ্যা আছে 2 আর 7 অ্যাড করে দাও, তাহলে কিন্তু তোমার 9 আসে। এই লজিকটাই এদিকে অ্যাপ্লাই করি। 5 এর কিউব করে দিই, 5 এর কিউব করে দিলে কত হয়? 125। এবার 125-এ যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যাকে অ্যাড করে দিই, 1 যোগ 2 যোগ 5, 5 আর 3 8। তাহলে 8 এবার অপশনের মধ্যে আছে নাকি দেখো? 8 আছে তোমার অপশন বি তে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা অ্যাপ্রোচ করাটা কিন্তু খুব ভালো করে শিখে রাখো। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে, তার কারণ 99% স্টুডেন্ট প্রবলেমটা কিন্তু অ্যান্সার ভুল করে আসে। কোন জায়গাটায় ভুল করে দেখাবো, আর কি করে কোন লজিকে তোমরা ঠিক করবে সেটাও আজকে শেখাবো। তাহলে আসো দেখে নেই। 4, 9, 25 প্রতিটা সংখ্যাই তোমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন কোন সংখ্যার বর্গ হচ্ছে সেটা আগে লিখে নেই। আসো, 4 কে লিখতে পারি 2 এর স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 এর স্কোয়ার, 25 কে লিখতে পারি 5 এর স্কোয়ার। তাহলে বাঁদিকে কি লজিকটা লাগছে একটু দেখে নাও। যে সংখ্যাটার স্কোয়ার হচ্ছে তার পরবর্তী সংখ্যাটার স্কোয়ার হচ্ছে তোমার এখানে। একই রকম ভাবে এখানে যে সংখ্যাটার স্কোয়ার হচ্ছে তার পরবর্তী সংখ্যা কত? 5 এর পরবর্তী সংখ্যা 6,
এখানে হবে 6 স্কয়ার অর্থাৎ 36। এবার অপশনের দিকে তাকাবে, তোমার কিন্তু 36 আছে অপশনে। যদি কেউ এই অ্যান্সারটা করে দিয়ে আসে তাহলে কিন্তু তার ভুল হয়ে গেল। 36 এখানে হবে না, তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্রাইম নাম্বারে। ভালো করে লক্ষ্য করো, 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, তাও আবার 2 এর পরবর্তী প্রাইম নাম্বারই 3। একই রকম ভাবে যে সংখ্যাটার স্কয়ার হয়েছিল 25, 5ও কিন্তু তোমার প্রাইম নাম্বার। 5 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 7। এখানে কিন্তু তোমার 7 এর স্কয়ার হবে, ভালো করে মনে রাখো, 7 এর স্কয়ার হবে। 7 এর স্কয়ার মানে 49 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন ডি কিন্তু হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কেউ 36 করে দিয়ে আসলে তার কিন্তু রং হবে অ্যান্সারটা। 456:15 সমানুপাত 789 অনুপাত কোশ্চেন মার্ক। তাহলে কি করে আসছে 456 থেকে 15টা কি করে আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। এমনি নরমাল ওয়েতে কিন্তু তুমি বের করতে পারবে না, তুমি স্কয়ার করেও কিন্তু কোনো লাভ পাবে না। তাহলে কি করে করবে ভালো করে দেখো, 456 যে তিনটে সংখ্যা আছে 4, 5 আর 6, সেই সংখ্যা তিনটে তুমি যোগ করে দাও। দেখো কত হয়, 6, 5, 11, 11 আর 4 15। তাহলে 15 আসছে তোমার। একই রকম ভাবে 789 যে তিনটে সংখ্যা আছে 7, 8 আর 9 যোগ করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয় দেখো, 9 আর 17, 17 আর 7 যোগ করলে হয়ে যায় 24। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটা আসো, 11:22 সমানুপাত 13 কোশ্চেন মার্ক। এমনি নরমাল স্টুডেন্টরা কি করবে, 11 থেকে 22 আসার জন্য লজিক কি বের করবে, 11 কে 2 দিয়ে গুণ করবে, 22 চলে আসবে। আর একই রকম ভাবে 13 কে 2 দিয়ে গুণ করবে, 13 দুগুণে 26 করে দেবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু যখন অপশনের দিকে তাকাবে দেখবে 26 অপশনে নেই, তাহলে এইভাবে হবে না। কিন্তু যেহেতু তোমরা আমার ভিডিও দেখছো, আমার স্টুডেন্ট হয়ে গেছো, তাহলে দেখো কি করে করবে। 11 থেকে 22 আসার লজিকটা এইভাবে নিয়ে আসো। 11 যে দুটো সংখ্যা আছে 1 আর 1 যোগ করে দাও, যোগ করে দিলে কত হয় 2। এবার এই 2 কে 11 দিয়ে গুণ করো, 11 অর্থাৎ এইখানে সংখ্যাটা দিয়েই গুণ করব, তাহলেই কিন্তু তোমার 22 হয়ে যায়। এই লজিকটা এদিকে লাগাও। 13 যে দুটো সংখ্যা আছে কি কি আছে, 1 আর 3 যোগ করে দিলাম, করলে কত হবে 4। এবার এই 4 কে এই সংখ্যাটা দিয়েই গুণ করব, 13 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 52, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটায় কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে বের করবে চলো দেখে নেই। 215 থেকে 10টা কি করে আসবে, তুমি লজিক বের করার চেষ্টা করো কি করে হতে পারে। দেখো কি করে হবে, 215 যে সংখ্যা তিনটে আছে 2, 1 আর 5 গুণ করে দাও, কত হয় দেখো, 5 1 কে 5, 5 দুগুণে 10, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 35 এর যে দুটো সংখ্যা আছে 3 আর 5 গুণ করে দাও, গুণ করে দিলে কত হবে 15 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটা আসো, 18:9 সমানুপাত 12 কোশ্চেন মার্ক। 18 থেকে 9 কি করে আসে, 18 কে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলেই আমার 9 চলে আসে। একই রকম ভাবে 12 কে 2 দিয়ে ভাগ করে দিলেই 6 চলে আসে, কিন্তু অপশনে 6 নেই। তাহলে কি করে করবে, দেখো কিভাবে করবে। তুমি 18 স্কয়ার করে দাও, 18 স্কয়ার করলে কত হয়, 18 স্কয়ার করলে হয় 324। 324 এর যে তিনটে সংখ্যা আছে যোগ করে দাও, 3 যোগ 2 যোগ 4 কত হয়, 4 আর 2 6, 6 আর 3 9। একই রকম ভাবে 12 স্কয়ার করে দাও, 12 স্কয়ার মানে কত হয় 144। 144 এর যে তিনটে সংখ্যা আছে তাদের যোগফল বের করলে তোমার 9 হয়ে যাবে, যেটা হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রতিটা প্রবলেম কিন্তু তোমাদের ডিফারেন্ট লজিক হচ্ছে, তোমরা লজিক গুলো খুব ভালো করে খেয়াল রাখো। পরীক্ষায় কিন্তু এই রকম লজিক তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। 25:37 সমানুপাত 49 কোশ্চেন মার্ক। 25 থেকে কি করে 37 আসছে তার একটা লজিক তুমি বের করো। 25 এর সঙ্গে যদি 12 অ্যাড করে দেওয়া যায় তাহলেই 37 চলে আসে। একই রকম ভাবে 49 এর সঙ্গে আমি 12 অ্যাড করে দেবো, কত হয় 49 আর 12 অ্যাড করে দিলেই হয়ে যাবে 61। এবার 61 কিন্তু তোমার অপশনে নেই, তাহলে এইভাবে তোমার হবে না, তাহলে অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে। কিভাবে ভাববে দেখো, 25 কে তুমি লিখতে পারো 5 এর স্কয়ার,
কিন্তু 37কে কি কোনো সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারো? পারো না। তাহলে কিভাবে বের করবে দেখো, এখানে যে সংখ্যাটার স্কোয়ার হলো তার সঙ্গে 1 যোগ করে তার স্কোয়ার করো। কত হয়? 5 আর 1 যোগ করলে 6, 6 এর স্কোয়ার মানে 36। এবার এর সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 37 হয়, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 49কে তুমি লিখতে পারো 7 এর স্কোয়ার। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা এবার কি করে বের করব? যার স্কোয়ার হলো তার সঙ্গে 1 যোগ করে আগে স্কোয়ার করব। 7 আর 1 যোগ করলে 8, 8 এর স্কোয়ার মানে 64। এবার এর সঙ্গে 1 যোগ করে দেবো, 65 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটায় আসো। 6 থেকে 12 কি করে আসছে দেখো, 6 কে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলেই 12 চলে আসে। 4 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার, 4 কে 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8 হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশনে তোমার 8 নেই। তাহলে এইভাবে হবে না, তোমাকে অন্য রকম ভাবে বের করতে হবে। কি করে বের করবে? 6 থেকে 12 আর কিভাবে আসতে পারে দেখো, এইভাবে করি আমি। 6 এর কিউব করে দেবো। 6 এর কিউব করলে কত হয়? 6 এর কিউব করলে হয় 216। যে তিনটে সংখ্যা এখানে তুমি পেয়েছো গুণ করে দাও। 2 গুণ 1 গুণ 6 কত হয়? 6 কে 6, 6 দুগুণে 12। দেখো 12 কিন্তু এলো। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 4 এর কিউব করে দাও। 4 এর কিউব করলে হয়ে যায় 64। 64তে যে দুটো সংখ্যা আছে তাদের গুণফল বের করো। 6 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় 24। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু আছে তোমার 24। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন বি। তাহলে বুঝতে পারছো কি লজিক আমি প্রবলেমগুলো সলভ করছি। প্রতিটা লজিক কিন্তু তোমাদের এক্সামে এসেছিল। খুব ভালো করে খেয়াল রাখো কোনটা কি লজিক আমি সলভ করছি। এই রকম প্রবলেম কিন্তু তোমাদের প্রায়ই আসে আর তোমরা ভুল করে দাও। কোথায় ভুলটা করো ভালো করে দেখো। 2 থেকে 3 তোমরা +1 করে নিয়ে আসো। একই রকম ভাবে 5 এর সঙ্গে +1 করে 6 নিয়ে চলে আসো। তোমরা দেখো অপশনের মধ্যে 6 আছে, তাহলে এটাই তোমরা কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসো। কিন্তু এটা করলে তোমাদের নাম্বার কাটা যাবে। কেন কাটা যাবে দেখো, সবার প্রথমে যখন নাম্বারোলজি প্রবলেম থাকবে তোমার কিন্তু দেখতে হবে নাম্বারগুলো প্রাইম কি প্রাইম নয়। যদি প্রাইম নাম্বার হয় সবার প্রথমে ওই লজিকটা তোমাকে কাজে লাগাতে হবে। দেখো ভালো করে, 2 হচ্ছে তোমার প্রাইম নাম্বার, 2 এর পরবর্তী প্রাইম নাম্বার কিন্তু 3। একই রকম ভাবে 5 ও প্রাইম নাম্বার, 5 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 7। তাহলে এখানে 7 হবে তোমার অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এটাই তোমাদের বেসিক কনসেপ্ট কিন্তু একদম। তাহলে 7 যখন হলো কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। কখনোই কিন্তু অপশন এ হবে না। পরের প্রবলেমটা আসো, স্টার মেরে রাখো একদম। লজিকটা কিন্তু পরীক্ষার হলে অনেকেই খুঁজে পায়নি। দেখো তোমরা খুঁজে পাও কিনা, পজ করে করার চেষ্টা করো। না পারলে দেখো 24 থেকে 48 কি করে হয়। যারা নর্মাল স্টুডেন্ট তারা কি করবে? তারা 2 দিয়ে গুণ করে 48 নিয়ে চলে আসবে। একই রকম ভাবে 28 কে 2 দিয়ে গুণ করে 56 নিয়ে চলে আসবে। কিন্তু অপশনের মধ্যে দেখবে 56 নেই। কিন্তু তোমরা এখন আমার স্টুডেন্ট, তাহলে কি করে করবে? ভালো করে লক্ষ্য করো। 24 এর যে দুটো সংখ্যা আছে আমি 4 থেকে 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। এই 2 কে এই 24 দিয়ে গুণ করব। গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 48 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। এখানে 28, 28 এর 8 থেকে 2 কে আমি বিয়োগ করব। কত হয়? 6। এবার এই 6 কে এই 28 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাব। কত হয়? 6 × 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12, 12 আর 4 16, 168 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই অ্যানালজি প্রবলেমটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে লজিক বের করবে? 9 থেকে 8 কি করে আনতে পারো? তুমি 1 বিয়োগ করে আনতে পারো, কিন্তু এরকম এত সোজা প্রবলেম তোমাদের দেবে না। তাহলে অন্য কিভাবে তোমাদের হতে পারে? 9 থেকে 8 কিভাবে আনতে পারো? তুমি 9 কে কি লিখতে পারো? 3 এর স্কোয়ার লিখতে পারো। আর 8 কে কি লিখতে পারো? 2 এর কিউব লিখতে পারো। তাহলে এটা থেকে এটা আসার একটা লজিক তোমাকে বের করতে হবে। কি লজিক? এই যে 3 থেকে তুমি 1 বিয়োগ করলে আর কি মাথায় ছিল কত? 2 এর সঙ্গে 1 যোগ করলে তাহলেই কিন্তু তোমার 2 এর কিউব হয়। 2 এর কিউব হলে তোমার 8 আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 16 কে তুমি কি লিখতে পারো? 4 এর স্কোয়ার।
বা 4 স্কোয়ার লেখার পরে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আসার জন্য সেম লজিকটা তুমি অ্যাপ্লাই করো। কি লজিক অ্যাপ্লাই করবে? প্রথমে 4 থেকে 1 বিয়োগ করবে, বিয়োগ করার পরে পাওয়ারের সঙ্গে আবার 1 যোগ করতে হয়। পাওয়ারে কত ছিল? 2, 2 এর সঙ্গে 1 যোগ করো। 4 থেকে 1 বাদ গেলে 3, 2 আর 1 3, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার তোমার 27 বেরোলো। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, কি লজিকে আমি এখানে সলভ করছি। এই লজিকগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। এই প্রবলেমটা তোমরা কি লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে? 8 থেকে 81 কিভাবে আসবে? তুমি 8 কে কি লিখতে পারো আগে বলো? 8 কে লিখতে পারো 2 এর কিউব, আর 81 কে কি লিখতে পারো? 3 টু দি পাওয়ার 4। এইভাবেই লেখা যাবে। তাহলে এই দুটোর মধ্যে তুমি একটা লজিক বের করো। কি লজিক? এখানে যত হয়েছে তার সঙ্গে 1 যোগ করব, যোগ করার পরে পাওয়ারেও যত হয়েছে তার সঙ্গে 1 যোগ করব, তাহলেই কিন্তু তোমার 3 টু দি পাওয়ার 4 আসে। আর 3 টু দি পাওয়ার 4 মানে তোমার 81 হয়। এক্ষেত্রেও সেম লজিক অ্যাপ্লাই করো। 64 কে কার কিউব লিখতে পারো? 4 এর কিউব লিখতে পারো। এবার এখানে যেমন অ্যাপ্লাই করেছিলে এখানেও সেরকম অ্যাপ্লাই করো। 4 যোগ 1 করে দাও, 4 যোগ 1 করে দিয়ে পাওয়ারে যা আছে তার সঙ্গেও 1 যোগ করে দাও। এটা ক্যালকুলেশন করলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে ক্যালকুলেশন করো। 4 আর 1 কে যোগ করলে 5, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 625 হয়। তাহলে 625 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটায় 42 থেকে 56 কি লজিকে তুমি নিয়ে আসবে? 42 এর সঙ্গে যদি 14 অ্যাড করে দাও তাহলে তোমার 56 চলে আসে। একই রকম ভাবে 110 এর সঙ্গে যদি 14 অ্যাড করে দাও তাহলে তোমার হয় 124, কিন্তু অপশনে 124 নেই। তাহলে কিভাবে করবে? 42 কে তুমি আর কিভাবে লিখতে পারো? 42 কে তুমি দেখো এইভাবে লিখতে পারো, 7 গুণ 6। 56 কে কিভাবে লিখতে পারো? 56 কে লিখতে পারো 7 গুণ 8। এবার এদিকে আসো, 110 কে কি লিখতে পারো? 110 কে লিখতে পারো তুমি 11 গুণ 10। আর কোশ্চেন মার্কের অ্যান্সারটা তাহলে কি করে পাবে? তুমি এখান থেকে কোনো লজিক পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু কোনো লজিক তুমি সেরকম খুঁজে পাচ্ছ না, কিন্তু তোমার পয়েন্ট অফ ভিউটা তোমাকে পাল্টাতে হবে। তুমি কিভাবে দেখছো সেটা তোমার কাছে হচ্ছে ম্যাটার। তুমি দেখো কিভাবে তোমরা দেখবে, তাহলে এখান থেকে লজিক খুঁজে পাবে। দেখে নাও ভালো করে। 7 গুণ 6 যেটা বড় সংখ্যা সেটা কিন্তু আমার আগে লেখা আছে। এখানেও 11 গুণ 10 যেটা বড় সংখ্যা সেটা কিন্তু আমার আগে লেখা আছে। এরপরে এই 7টা আমার কমন থেকে গেল। কমন থাকার পরে এই যে 6, পরে যে 6টা ছিল তার সঙ্গে শুধু 2 যোগ করে দিয়ে আমি গুণ করলেই আমার 56 চলে আসে। একই রকম ভাবে বড় সংখ্যাটা আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে এখানে যে 10 আছে 10 এর সঙ্গে 2 যোগ করে দেবো। 10 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 12। এই 12 আর 11 গুণ করে দেবো। গুণ করে দিলেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবো। কত হয়? 12 আর 11 গুণ করলে হয়ে যায় 132। কত নম্বর অপশন দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো লজিকটা। এই লজিকটা কিন্তু একদম ইউনিক লজিক। প্রতিটা প্রবলেমই তোমাদের ইউনিক লজিকে করাচ্ছি, শুধু ভালো করে খেয়াল রাখো কোনটা কি লজিক আমি সলভ করছি। এই প্রবলেমটা তোমাদের এসএসসি 2002 এ এসেছিল। কি লজিক বের করা যায় আসলে লক্ষ্য করি। 48 থেকে 122 সরাসরি কিন্তু তুমি কোনো লজিকে বের করতে পারবে না, তোমাদের এখানে কোনো ট্রিক লাগাতে হবে। দেখো কিভাবে করব। 48 কে কি লেখা যেতে পারে? আমি এইভাবে লিখতে পারি 7x স্কয়ার বিয়োগ 1। 7x স্কয়ার মানে 49, ওখান থেকে 1 বিয়োগ করলে আমার 48 হয়। 122 কে কিভাবে লিখবো? এখানে যে সংখ্যাটার স্কয়ার আমি লিখেছি তার সঙ্গে 4 যোগ করে দেবো। 4 যোগ করে দিয়ে তার স্কয়ার করব। 7 আর 4 যোগ করলে কত হয়? 11। তাহলে 11 স্কয়ার মানে তোমার 121 হয়, কিন্তু তোমার এখানে কত আছে? 122। এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলেই কিন্তু 122 চলে আসে। এই লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে। আগে 168 কে কিভাবে লিখতে পারো দেখো। এই ফর্মে তোমাকে লিখতে হবে কোনো একটা সংখ্যার স্কয়ার, সেখান থেকে 1 বিয়োগ করে যেন তোমার 168 আসে। তুমি 13 স্কয়ার করো। 13 স্কয়ার মানে কত হয়? 170। ওখান থেকে 1 বিয়োগ করলে কিন্তু 168 হয়, যেটা তোমার এখানে আছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা এখানে যে লজিকে বের করেছো সেই লজিকেই বের করো। যার স্কয়ার হলো তার সঙ্গে তুমি আগে 4 যোগ করে দাও। 4 যোগ করে দিয়ে তার স্কয়ার করে দাও।
13 সঙ্গে 4 যোগ করলে কত হয় 17, 17 স্কোয়ার মানে কত হয় 289। এখানে যেমন 121 এর সঙ্গে 1 যোগ করেছিলাম, এখানেও 289 এর সঙ্গে 1 যোগ করে দেবো, 290 পাবো, যেটা হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু লজিকটা তোমাদের বের করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম ইউনিক লজিকগুলো তাদেরও জানা দরকার। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। থ্যাংক ইউ।